কে কেমন মানুষ এ ধরায় তা চেনা বড় দায়। কে কেমন মানুষ এ ধরায় তা চেনা বড় দায়, কিন্তু তাও সহজ হয়ে যায় যদি বুদ্ধির করো অ্যাপ্লাই। হ্যাঁ বন্ধুরা, আমি আসাদুল আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আচ্ছা বন্ধুরা, আজকে একটা গল্প দিয়ে শুরু করি। আচ্ছা, আপনারা যারা ইংরেজি পড়তে গেছেন বা ইংরেজি পড়েছেন টিউশনে বা অন্য কোথাও, এটা হচ্ছে আমার হাতে একটা ইংরেজি বই। এবার ভালো করে বুঝবেন আজকের গল্পটা, রিয়েল লাইফে অনেক কাজে আসবে। আজকের এই যে বইটা লেখা আছে একটা গল্প, তো এখানে সেন্টেন্স আছে অনেক, আর ওয়ার্ড তো অনেক আছে। কতগুলো ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স আর কতগুলো সেন্টেন্স নিয়ে একটা গল্প, প্যারাগ্রাফ এরকম তৈরি হয়, ঠিক আছে? তো অনেক সময় আমরা দেখেছি, আমরা স্টুডেন্টরা যখন পড়তে গেছি অনেক ওয়ার্ডের মানে জানি না, এটা সিম্পল নর্মাল। কিন্তু অনেক সময় এটাও দেখেছি যে স্যারেরা পড়তে পড়তে হঠাৎ একটা ওয়ার্ডের মানে হয়তো তেনারা বুঝতে পারছে না বা জানেন, কিন্তু তারা কি স্কিপ করে? তারা পারে। তাহলে তাদের কি কোনো অন্য শক্তি আছে? না, শক্তি নেই। এটা আমরাও পারি যখন বড় হই। তার কারণ একটাই, একটা সেন্টেন্স ধরুন কিছু ওয়ার্ড আছে, তার মধ্যে একটা ওয়ার্ড আমাদের মাথায় নেই, জানি না। আর ইংরেজিতে একটা ব্যাপার আছে যে অনেকগুলো শব্দ আছে যেগুলোর মানে অনেক রকম হয়, বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন রকম বোঝায়। তো ধরুন একটা মানে জানে না একটা ওয়ার্ডের, তো সেই সেন্টেন্সটা স্কিপ করে না, সেই মানটাও বলে দেয়। কি করে পারে? এবার একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটার মানে জানা যায় সেই সেন্টেন্সের বাকি ওয়ার্ডগুলোর ওপর ডিপেন্ড করে, নির্ভর করে। ঠিক বললাম তো? একটা সেন্টেন্সের বাকি ওয়ার্ডগুলো একটা আননোন ওয়ার্ডের মানে গেস করতে, আমাদের বুঝতে আমাদের সাহায্য করে অনেক ক্ষেত্রে। ঠিক বললাম? তাহলে এটা রিয়েল লাইফে কি করে অ্যাপ্লাই করব? দেখো, অনেক সময় আমরা মানুষ চিনতে ভুল করে যাই। অনেক সময় কে কেমন মানুষ, ভালো নাকি খারাপ, সে শিক্ষিত সে সৎ নাকি অসৎ, সে নেশা করে না ভালো কাজে লিপ্ত, সে চরিত্রহীন না চরিত্রবান, এইগুলো গেস করতে হয়। এগুলো আমাদের জাজমেন্ট, এটা দেখতে হয় কেমন মানুষ। আপনাকে একটা ট্রিক আজকে বলেই দিয়েছে এটা, যে আপনারা ওই যে ওয়ার্ড, আননোন ওয়ার্ড, ওই সেন্টেন্সটার বাকি ওয়ার্ডগুলোর ওপর ডিপেন্ড করে আননোন ওয়ার্ডটা জেনেছিলেন। আপনাদের একটা কথা বলি, যে মানুষ যে সার্কেলে থাকবে, যে ফ্রেন্ড সার্কেলে থাকবে, সে তেমন হবে। তার মানে কি? সেই মানুষটা, এখানে মানুষটাকে আমি ওয়ার্ড ধরছি, সেই ওয়ার্ডটার আশেপাশের ওয়ার্ডগুলো দেখো, মানে সেই মানুষটার আশেপাশের মানুষ কাদের সঙ্গে উঠছে, কাদের সঙ্গে বসছে, কাদের সঙ্গে যাচ্ছে আসছে, ওঠা বসা করছে সারাদিন, সেইটা ফলো করো। জানতে হবে না তার নামে কিছু, অটোমেটিক্যালি তুমি জেনে যাবে সে কেমন। এটা হচ্ছে ট্রিক্স। এটা বড় বড় মানুষ বলেছে, শুনেছি, যে যে যার সঙ্গে বেড়াবে, আমাদের ব্রেন, আমাদের হ্যাবিটটা এমন, অভ্যাসটা এমন, ঠিক আছে, বিহেভিয়ারটা এমন, আচরণটা, যে আমরা যাদের সঙ্গে বেড়াই, আমরা যে আচরণ দেখে অভ্যস্ত হই, ঠিক সেই আচরণে আমরা করতে থাকি, ঠিক সেইভাবে পরিণত হতে থাকি। আপনি খারাপ নেশাখোরদের সঙ্গে বেড়াবেন, অবভিয়াসলি গ্যারান্টি আপনি নেশা করবেন। আপনি ভালোদের সঙ্গে বেড়াবেন, অবভিয়াসলি আপনি ভালো হবেন। আপনি অনেক সৎ মানুষদের সঙ্গে বেড়াবেন, আপনি সৎ হবেন। আপনি চোরেদের সঙ্গে বেড়াবেন, আপনি চোর হবেন। এরকম। আবার একটা ওয়ার্ডে যেমন বিভিন্ন বললাম মানে হয়, মানুষ তো একটা মানুষ বিভিন্ন রূপও থাকে, তাই না? তাদের চিনে নিতে হবে একটাই, সে কাদের সঙ্গে ঘুরছে, তাই না? তাই যারা বলে যে আমরা ভালো মানুষের সঙ্গে ঘুরি, খারাপ মানুষের সঙ্গে ঘুরি কিন্তু আমরা ভালো বা আমি ভালো, এটা ভুল। 10 জন খারাপ মানুষের মধ্যে তুমি যদি একা চলে যাও, এটা গ্যারান্টি, এটা শিওর তুমিও খারাপ হয়ে যাবে। সো আশা করি এই টেকনিকটা ভালো লাগবে। এর আগে হয়তো কোথাও শোনেননি, এটা একটা কম্পেয়ার করে বললাম, কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো একটা ইন্টারেস্টিং গল্প, ইন্টারেস্টিং মোটিভেশন নিয়ে। ততক্ষণ বাই।